ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ক্লাস 10-এর জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সিবিএসই এবং আইসিএসসি তাদের জন্য। কিছু প্রবলেম আমি আজকে রিপ্রেজেন্ট করছি, তোমরা এই প্রবলেমগুলো দেখো। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে, যদি এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি হয়, তবে প্রমাণ করো, তাহলে দেখাও যে বা প্রমাণ করো x into x plus y into x minus y equal to a into within first bracket a plus b into within first bracket a minus b। এটা হবে উত্তর। বামপক্ষ সমান যা আছে লিখে ফেলো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে হবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। লব বাই হর লিখে ফেললে এক্স বাই ওয়াইটাকে আলাদা করে দাও, যেহেতু রাশি এক্স বাই ওয়াই রিপ্রেজেন্ট আছে করে দিয়েছে, সেই জন্য আমরা রাশিটাকে এক্স বাই ওয়াই আকারে সাজালাম। সো ওপরের রাশি থেকে ওয়াইটা কমন নিলে আর নিচের রাশি থেকে ওয়াইটা কমন নিলে যা পাচ্ছ সেটা লেখো। দেখো প্রত্যেকটা রাশি ওপর নিচেতে এক্স বাই ওয়াই আকারে চলে এসছে। সো এক্স বাই ওয়াই আকারে আসার পর এক্স বাই ওয়াইয়ের জায়গায় এ প্লাস বি বাই এ মাইনাস বি দেওয়া আছে, বসিয়ে দেবে। ঠিক আছে, তো এবার এক্স বাই ওয়াইয়ের জায়গায় এ প্লাস বি বাই এ মাইনাস বিটা বসিয়ে দাও। এবং তারপরে একটু সরল করে নাও। সরল করে নেওয়ার পর যে মানটা পাবে সেটি তোমাদের উত্তরের সঙ্গে মিলতে বাধ্য। ওকে, ইকুয়াল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেটের ওপর নিচে পার্ট দুটোর মধ্যে লসও করে নাও। এ মাইনাস বি ওপরে হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, নিচে হবে এ মাইনাস বি লসাগু এ প্লাস বি মাইনাস উইদিন ব্র্যাকেট এ মাইনাস বি। তো এ মাইনাস বি আর এ মাইনাস বিটাকে কেটে দাও, আর ওপরে যোগ বিয়োগ করে যে রাশিগুলো আসে সেটা লেখো। বি কেটে যাবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর বাকি পার্টটা থেকে বি কেটে গেল, নিচে এ কেটে গেল, তো টু এ বাই টু বি হয়ে গেল। টু কেটে দাও, তো আমরা লিখতে পারি যেভাবে আনসারটা দিয়েছি, এ গুণ অফ ব্র্যাকেটে এ প্লাস বি আর বি গুণ ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস বি, রাশিটা প্রমাণ হয়ে গেল। ওকে, নেক্সট সমস্যা 2 নম্বরটা, যদি এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হয়, তাহলে প্রমাণ করো যে তবে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকুয়াল প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু 2। ঠিক আছে, উত্তর যে রাশিটা দিয়েছে এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি, সেটা লিখে নাও। যেহেতু রাশিতে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ অর্থাৎ যোগভাগ প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করার জন্য যে ভাবনা চিন্তাটা করবে সেটা 2a ইন্টু 2b আকারে লিখে নাও। এবার এক্সের তলায় 2a নামিয়ে 2b বাই এ প্লাস বি লিখে নাও। এবার দেখতেই পাচ্ছ যে রাশিটা প্রমাণ করতে দিয়েছে যোগভাগ করলে এই পার্টটা পেয়ে যাবে, সেমভাবে দ্বিতীয় পার্টটাও ওইভাবে করলে পেয়ে যাবে। তো এক্স বাই টু এ ইকুয়াল টু 2b বাই এ প্লাস বি, যোগভাগ করলে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টোয়াইস এ, আর ডান পক্ষে হবে টু বি প্লাস বা ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি আর 2b মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি লিখে দাও। যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাই লিখে দাও। একটু সরল করে নাও। এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইজ ইকুয়াল টু 3, ব্র্যাকেটটা খুলে দাও, 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি। আবার পুনরায় লেখো এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইজ ইকুয়াল টু 3b প্লাস এ বাই বি মাইনাস এ। ওকে, আবার
সেমভাবে যেমন 2a নামিয়ে দিয়েছিল, এবার 2bটাকে নামিয়ে কাজ করবে এক্সের তলায়। লব বাই হর আকারে এক্স বাই 2b করে নাও, ইকুয়াল টু 2a বাই a প্লাস b লিখে নাও। এরপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও। সো এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 2a প্লাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস b লেখো, আর নিচে 2a মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস b লেখো। ওকে, উভয় পক্ষকে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাই, ব্র্যাকেটে অবশ্যই লিখবে। অতএব সিম্পলিফাই করে লেখো এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 3a প্লাস b আর a মাইনাস b। উপরের টাকা 1 নম্বর দিয়ে দাও, আর যেটা পেলে 2 নম্বর দিয়ে দাও। এবার দুটো রাশিকে যোগ করলেই তোমার উত্তর আসার সম্ভাবনা বেড়ে গেল। রাশিটা যেটা প্রমাণ করতে দিয়েছে দেখতে পাচ্ছ, ওই রাশি দুটোই পেয়ে গেছি। সেই জন্য 1 আর 2কে যোগ করলেই বাম পক্ষটা চলে আসবে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস টুয়াইস a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। এবার এই দুটো পার্ট পার্ট করে ভ্যালু যেগুলো পেয়েছি সেটা বসিয়ে দাও। 3b প্লাস a বাই b মাইনাস a, সেটা প্লাস হচ্ছে আবার হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। নিচে দেখতে পাচ্ছ b মাইনাস a আর a মাইনাস b আছে, তো সেকেন্ড পার্টটা থেকে a মাইনাস বিটাকে মাইনাস কমন নিয়ে b মাইনাস a করে দাও। ওকে, এবার লসও করে দাও, লসগু b মাইনাস a হয়ে গেল। উপরের রাশিটাকে 3b প্লাস লেখো, মাইনাস 3a মাইনাস b লিখে দাও। তো 3b মাইনাস b 2b হয়ে যাবে, আর a মাইনাস 3a মাইনাস 2 হয়ে গেল, আর নিচে b মাইনাস a, ওপর থেকে 2টা কমন নিয়ে নাও। তো ব্র্যাকেটে b মাইনাস a বাই b মাইনাস a কেটে দাও, ইকুয়াল টু 2, ডান পক্ষটা চলে এলো, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। 3 নম্বর প্রবলেম দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 আর কস এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত হবে? তো এখন আমরা লিখতে পারি উত্তর সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। সো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেখান থেকে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। সো সাইন স্কোয়ার ওয়াই জায়গায় লিখতে পারি কস স্কোয়ার ওয়াই। সো সাইন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কস ওয়াই হয়ে যাবে, কিন্তু আমরা প্লাসটাই নেব যেহেতু এক্স আর ওয়াইয়ের অ্যাঙ্গেলের সমাধান নেগেটিভ রাজ্য তোমাদের সিলেবাসে নেই, যেটা অল সাইন ট্যান কসের কনসেপ্ট হবে ক্লাস 11-এ পড়বে, শুধু ওই জন্য প্লাস সাইনটা নিয়ে কাজ করবে। যে মাইনাস এলে যা কনসেপ্টটা লাগে সেই কনসেপ্টও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু তোমাদের সিলেবাসের বাইরে। সো যাই হোক, সাইন এক্স ইকুয়াল টু সাইন অফ 90 মাইনাস ওয়াই। সো এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 90 মাইনাস ওয়াই। সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 চলে এলো। এবার তোমরা কী করবে, যে প্রদত্ত রাশিটা দিয়েছে যেটা মান বার করতে হবে সেটা কপি করে নাও, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 অ্যান্ড কস এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, এবার এক্স প্লাস ওয়াই মানে 90 ডিগ্রি হয়েছে, বসিয়ে দাও সাইন 90 বাই 2 প্লাস কস 90 বাই 2। অতএব সাইন 45 প্লাস কস 45, কস 45 আর সাইন 45-এর ভ্যালু তোমরা সবাই জানো, 1/√2 প্লাস 1/√2 বসিয়ে দাও। ওকে, তাহলে লসাগু √2 হয়ে গেল, আর ওপরে 1 প্লাস 1 আছে 2 হয়ে যাবে। সো 2/√2 মানে অনলি √2 উত্তর পেয়ে গেলে। ওকে, নেক্সট সমস্যা 4 নম্বর। চার নম্বরটা, যদি x³ প্লাস 3xy² বাই a³ প্লাস 3ab² ইকুয়াল টু 3x² প্লাস y³ ফের 3a² b প্লাস b³ হলে দেখাও যে xb ইকুয়াল টু ay। উত্তর, যে রাশিটা দিয়েছে সেটা লিখে নাও, যা যা আছে পরিষ্কারভাবে। এবার খেয়াল রাখবে বামপক্ষে এক্স আর এ বি সবই রিলেটেড আছে, তো
ফর্মুলাটা তৈরি করার জন্য তোমরা এক কাজ করো, ডান পক্ষে যে লবের পার্টটা আছে, লবের পার্টটা বাম পক্ষে হরের পার্টে নামিয়ে নাও, আর বাম পক্ষে হরের পার্টটা ডান পক্ষে লবেতে রিপ্লেস করে দাও। সো এক্স কিউব প্লাস 3xy স্কোয়ার বাই y কিউব প্লাস 3x স্কোয়ার y ইকুয়াল টু a কিউব প্লাস 3ab স্কোয়ার বাই b কিউব প্লাস 3a স্কোয়ার b। এবার যোগ ভাগ অ্যাপ্লাই করে দাও, তাহলে দেখবে ওপর নিচে একটা ফর্মুলা পাবে, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব আর এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব আর এ মাইনাস বি এর হোল কিউব। যোগ ভাগটা অ্যাপ্লাই করে দাও, পরিষ্কার দেখতে পাচ্ছ ফর্মুলা পেয়ে যাবে। নিচেতে তাই মাইনাস দিয়ে দাও, মাইনাস করলে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে। ওকে, বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, আর নিচে হবে এ কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ব্র্যাকেটের মধ্যে প্লাস 3a স্কোয়ার বি। এবার ব্র্যাকেটটাকে ওপেন করে দাও, তাহলেই তোমরা ফর্মুলাটা দেখতে পাবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই, ওকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার ইকুয়াল টু, একইভাবে ডান দিকের পার্টটা লিখে দাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, নিচেতে লিখে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি উপরের রাশিটা হবে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব আর নিচের রাশিটা হবে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। সেমভাবে ডান দিকের রাশিটাও তাই লিখতে পারো, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, ডান দিকের রাশিটা হবে এ প্লাস বি এর হোল কিউব আর নিচে হবে এ মাইনাস বি এর হোল কিউব। দুদিকে তাহলে ঘনমূল করে দিলে পাবো আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। তো রাশিটা দেখেই বুঝতে পারছো, আর একবার যোগভাগ প্রক্রিয়া করে দিলে সুবিধা হবে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই লিখে দাও। ওকে, ডান দিকেতে লিখে দাও এ প্লাস বি ব্র্যাকেটে এ মাইনাস বি প্লাস করে, নিচেতে ঠিক একই লিখেও মাঝখানে মাইনাস দিয়ে দাও, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এবার জাস্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিলে, যোগভাগ অ্যাপ্লাই করলে সেটা উল্লেখ করে দাও। এবার ব্র্যাকেটটা যদি ওপেন করে দেওয়া হয়, প্রদত্ত রাশি তোমাদের যেটা প্রমাণ্য বিষয় সেটা চলে আসবে। ওকে, দেখে নাও। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই, নিচে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, নিচে হবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। ওকে, তাহলে 2x বাই 2y আর হয়ে যাবে ডান দিকেরটা 2a বাই 2b। ওপর নিচে 2 কেটে দাও বা পাশাপাশি 2 কেটে দাও, তাহলে পেয়ে যাব এক্স বি ইজ ইকুয়াল টু এ ওয়াই। প্রমাণিত হয়ে গেল। ওকে, 5 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করা যাক। যদি cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করো যে এক্স ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ওয়াই ইন্টু কস থিটা। ওকে, এটা দুটো মেথডে কাজ করব।
ফার্স্ট মেথড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, তাই তো? তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবং কসের জায়গায় যে ভ্যালুটা দিয়েছে সেটা এখানে সাবস্টিটিউট করে দাও, হোল স্কোয়ার লিখে দাও। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লসও করে দাও। নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাদ দিয়ে দাও, সো হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এটা পেয়ে গেলাম। অতএব আবার একবার পুনরায় লিখো, সাইন স্কোয়ার থিটা গেল ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো সাইন থিটা মানে পাবে ওয়াই বাই রুট ওভার দিয়ে দাও, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা সাইন থিটা ভ্যালু পেয়ে গেলে। এখন সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার ভ্যালু যেটা পেয়েছো সেটা সাবস্টিটিউট করো, আর কস থিটার ভ্যালুটা যেটা দিয়ে আছে এখানে সেটা সাবস্টিটিউট করো। কস থিটা মানে এক্স বাই আন্ডাররুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো দুটো হরের পার্ট ওপর নিচে কেটে দাও, সো ওয়াই বাই এক্স লিখে দাও, এবং বর্জ্যগুণনভাবে কোনাকুনি গুণটা করে দাও, তাহলে প্রমাণ্য বিষয় চলে আসবে। সো এক্স ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কস থিটা। ওকে, এই একটা মেথড গেল। আর একটা মেথড দেখো, সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে আমরা লম্ব ত্রিভুজ আঁকবো, ডায়াগ্রাম এঁকে ট্রিগোর যে মেন বেসিক কনসেপ্টটা আছে, ত্রিভুজটা এঁকে সবসময় একটা সমকোণী ত্রিভুজটা এঁকে ভূমি কোণটা, অতিভুজ কোণটা আর লম্ব কোণটা সে যে জাজমেন্টে আনবো। সো কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা অনুপাতিক মানের জন্য একটা কে আননোন কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে এটা লিখতে হবে। তো ওটা অনুপাতিক মান, কে অনুপাত কখনো লম্বত্রিভুজ হয় না, সেবার জন্য এইভাবে কে দিয়ে মাল্টিপ্লাই করে প্রকৃত লম্ব প্রকৃত ভূমিকে রিপ্রেজেন্ট করলাম। সো এটা হবে ভূমি বাই অতিভুজ। ওকে, একটা চিত্র আঁকো, সমকোণী ত্রিভুজ, অতিভুজটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, এবার তাহলে লম্বটা মার্ক করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ হলো, যেখানে এটা থিটা দিলাম, আর এটা হচ্ছে কে এক্স ভূমি এটা, আর এটা হচ্ছে কে টাইমস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি থিটা অ্যাঙ্গেল এই জায়গাটাতে হয়। তাহলে এবার ত্রিভুজটার নাম দিয়ে দাও এবিসি। পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, লম্ব ভূমি অতিভুজের সম্পর্ক পেয়ে গেলাম। সো এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। সো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এবি স্কোয়ার মানে হচ্ছে তোমাদের অতিভুজ, আর কে এক্স স্কোয়ার মানে হচ্ছে ভূমি। সো এখানে সাবস্টিটিউট করে দাও এবির জায়গায় আর বিসির জায়গায়, তাহলে তোমরা এসিটা পেয়ে যাবে। ওকে, তো কে টাইমস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা অতিভুজের মানটা বসিয়ে দাও, হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস বিসি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। এবার সিম্পলিফাই করে নাও, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ব্র্যাকেটটা খুলে সিম্পলিফাই করো, সো কে স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে, সো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকছে। সো এসি ইজ ইকুয়াল টু কে ওয়াই, এসি ইকুয়াল টু কী হবে কে ওয়াই। প্লাস মাইনাসের মাইনাসটা গ্রাহ্য নয়, only this is the magnitude value as it is the sides and this is the length, so AC is equal to ky. ওকে, tan theta equal to কী হয় এসি বাই বিসি লিখতে পারো, লম্ব বাই ভূমি। এসি বার করা হয়ে গেছে, এসি মানে হচ্ছে তোমার কে ওয়াই হয়ে গেল, আর বিসি তোমরা অলরেডি লিখে গেছো কে এক্স, তাহলে কে কে কেটে দাও ওয়াই বাই এক্স। এবার ট্যান থেকে সাইন কসে ভেঙে নাও, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। So x into sin theta equal to y into cos theta, প্রমাণিত।
Next problem, 6 number. These all are very interesting question according to me. Number 6, যদি sin theta plus cos theta is equal to m এবং sec theta plus cosec theta is equal to n হয়, তাহলে প্রমাণ করো যে n into m square minus 1 equal to 2m. উত্তর, বাম পক্ষ n into within first bracket m square minus 1, n into within first bracket m square minus 1. This is the left hand side. Copy the left hand side, then put the as a value look like this is n is equal to sec theta plus tan theta, and in place of m we put here sin theta plus cos theta. Okay, so this is sin theta plus cos theta whole square minus 1, and doing simplify, and that is equal to sec theta plus cosec theta. It can be written as in place of sec theta, that would be here 1 by cos theta, and cosec theta is equal to 1 by sin theta. Now this is whole square, a square plus b square plus twice a, and minus 1. See, sin square plus cos square here is 1, and take LCM of sin theta cos theta, it would be a sin theta cos theta, then here sin theta plus cos theta by sin theta into cos theta, and sin square plus cos theta means 1 here, 1 plus 2 sin theta cos theta minus 1, so 1 are cancel. Then we left here only 2 sin theta cos theta. So again rewrite here sin theta plus cos theta divided by sin theta into cos theta into 2 sin theta cos theta. Okay, and therefore this is 2 times of sin theta plus cos theta. Okay, and this is as a m. So this is the right hand side. It is proved. Okay, now go to the 7 number problem. তো দেখো প্রবলেমগুলো খুবই ভালোই প্রবলেম হয়েছে, ভালো করে একটু ফলো করো, তোমাদের মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি এক্সামগুলোতে খুব সাপোর্ট দিতে পারে। ওকে ওকে, সলভগুলো যেমন স্মার্টলি করা আছে সেই স্মার্টনেস তোমাদের মধ্যে আনতে হবে সলিউশনের ক্ষেত্রে। ওকে, যদি নেক্সট প্রবলেম √2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 এবং আলফা আর বিটা পরস্পর পূরককোণ, পূরককোণ মানে পরস্পর হলে অ্যাকচুয়ালি দুটো, একটা যদি আলফা হয় তাহলে আর অপরটা 90 মাইনাস আলফা, এটা মানে তাই বোঝায় দে আর ইকুয়াল। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 মেনলি। ওকে, প্রমাণ করো যে, প্রমাণ নয়, পূরককোণ হলে তবে আলফা ও বিটার মান নির্ণয় করো, আলফা ও বিটার মান নির্ণয় করে। কোনো সময় পূরককোণের জায়গায় হয়তো সম্পূরককোণ লেখা থাকতে পারে, তোমায় আলফা প্লাস বিটা যে 90 নেবো সেই জায়গায় 180 নেবো তখন। ঠিক আছে, যাই হোক, এই কনসেপ্টগুলো মাথায় রেখে কাজগুলো করবে। সো উত্তরটা করে ফেলো, এটা লিখি যা দিয়েছে, √2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। সো √2টা ডান দিকে নিয়ে চলে যাও, 1 বাই হয়ে যাবে, দিস ইন্টু আছে 1 বাই, অ্যাডিশন নেই ওই জন্য 1 বাই। সো 1 বাই √2 মানে কস 45 ডিগ্রি। তো আমরা বলতেই পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দিস ইজ 1 নম্বর দিয়ে দাও, যেহেতু পুরো শর্তানুসারে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, সেটা 2 নম্বর দিয়ে দাও, 1 আর 2কে সমাধান করে দেবে। সুতরাং আলফা প্লাস বিটা মানে 90, 2 নম্বর, ডুইং 1 and 2 অ্যাডিট করে দাও, 2 আলফা ইজ ইকাল টু 45 প্লাস 90 মানে 135 ডিগ্রি। সো আলফা ইজ ইকাল টু 135 ডিগ্রি বাই 2। ওকে, 135 ডিগ্রি বাই 2। সো আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি। সো বিটা ইজ ইকাল টু 90 মাইনাস আলফা। সো আলফা মানে কী ছিল, 90 ডিগ্রি মাইনাস 135 বাই 2, দুইটাকে লসও করলে 180 মাইনাস 135 বাই 2 সমান 45 বাই 2। ওকে, ইন ডিগ্রি, দিস ভ্যালুজ আর অল আর ইন ডিগ্রি। আলফা বিটা ডিগ্রিতে যেহেতু আছে, ডিগ্রি চিহ্নটা দিতে ভুলো না। নেক্সট প্রবলেম, and this is next, and this is the last,
to this value here. Our number, if x is equal to root 3 by 2, find the value of root over 1 plus x plus root over 1 minus x all divided by root over 1 plus x minus root over 1 minus x. এখন x plus 1 plus x টা বার করব উত্তর, আর x এর ভ্যালুটা পুট করে দেবো। x মানে root 3 by 2. So now first find 1 plus x is equal to 1 plus root 3 by 2. আনসার যেহেতু রুট ওভার আছে, হোল স্কয়ার ফর্মে সাজানোর চেষ্টা করো। ওকে, এই আইডিগুলো তোমাদের দেওয়া আছে, সেই আইডিগুলো আর আবার পুনরায় দেখে নাও। ওপর নিচে 2 দিয়ে গুণ করো, হোল স্কয়ার ফর্মের সাথে গেলে 2ab দাদা লাগবেই। সো 2ab রুট 3 কাছে তোমরা 2abটা ভাববে সবসময়। তাহলে বাকিটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজছে কিনা সেটা একটু দেখে নেবে। তো রুট 3 কাছে আমরা লিখতে পারি এই যে রুট 3 স্কোয়ার হয়ে গেল প্লাস 1 স্কোয়ার, তার মানে 4 হচ্ছে, প্লাস 2 ইন্টু রুট 3 ডট 1, আর নিচে 4 হয়ে গেল। সো এখন কার ভ্যালু পেলাম 1 প্লাস এক্স। সো 1 প্লাস এক্স ইকুয়াল টু রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। সো রুট ওভার দিয়ে ভ্যালুটা বার করো। রুট ওভার 1 প্লাস এক্স মানে হচ্ছে রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার বাই 4, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস 1 বাই 2। এই হচ্ছে পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি সিম্পলি 1 মাইনাস এক্স রুট ওভার যেটা আছে সেটা পাবো আমরা রুট 3 মাইনাস 1 বাই 2ই পাবো। তো টু দ্য সিম্পলিফাই করে একটু কাজটা করে দেওয়া যাক। সো ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও এই স্টেপে, তাহলে নিচে 4 হয়ে যাবে, উপরে 4 মাইনাস 2 রুট 3, 4 মাইনাস 2 রুট 3। তো এটা লেখা যায় রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার বাই 4। ওকে, রুট 3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 রুট 3 ডট 1 বাই 4। সো রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার বাই 4। এবার রুট ওভার 1 মাইনাস এক্সের ভ্যালুটা বার করে নাও, রুট 3 মাইনাস 1 বাই 2 পেয়ে গেলে। এবার যে ভ্যালুটা বার করতে হবে মান, সেটা হচ্ছে প্রদত্ত রাশিটা যেটা দিয়েছে সেটা কপি করে নাও, root over 1 plus x by root over 1 minus x all divided by root over 1 plus x minus root over 1 minus x. So this is value root over 1 plus x there is root 3 plus 1 by 2. Okay, আর একটা মাইনাসটা হচ্ছে root 3 minus 1 by 2. ওকে, সেমভাবে নিচেতেও তাই লিখে দাও, জাস্ট মাঝখানে মাইনাস আসবে। এবার তারপরে তোমরা লসগু করে দাও, ওপর নিচে লসগু, নিচে দেওয়া তবে 2, নিচেও 2 চলে আসবে, ওই 2 দিয়ে কেটে দেবো। সো root 3 plus 1 প্লাস root 3 minus 1, নিচেতে একইভাবে লিখবে লসগু 2 রুট 3 প্লাস 1 মাইনাস রুট 3 প্লাস 1, ব্র্যাকেটটা ওপেন করলে তাই পাবে। 2 2 কেটে দাও, 1 1 কেটে গেল, নিচে রুট 3 কেটে যাবে, 2 রুট 3 বাই, ব্র্যাকেটটা ওপেন করে বাই 2 চলে আসবে। সো 2 রুট 3 বাই 2 সমান রুট 3। সো ওকে, অ্যান্ড দিস ইজ very good problem. Okay, thank you for watching my video everyone.